আমাদের নেতা তো আজকে বক্তব্য দিলেন, বক্তব্য শুনে মনের ভিতরে আমাদের প্রশান্তি লাগলো। বলেন আল্লাহু আকবার। আমি বললাম কতটুকু শুনেছেন আপনি? ওই 2-3 মিনিট শুনেছি, বেশি শুনি নাই, কিন্তু কথাগুলো এত ভালো লাগলো যা কল্পনা করতে পারলাম না। আমি দেখে বললাম ভাইজান, এ তো কেবলমাত্র কথা শুনে প্রশান্তি হয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী যে বিষয় নিয়ে আন্দোলন করেছে, সেই ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনার মতো হিন্দু তার অধিকার ফিরে পাবে। তার কারণ ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়ে গেলে বিনা প্রয়োজনে গাছের পাতা পর্যন্ত সেরা নিষেধ ঘোষণা করা হবে। সুতরাং কারোর উপর অত্যাচার এবং জুলুম করা হবে না। এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিছু মুসলমান নামরূপী মুনাফিকরা এখনো বলে আমরা আগের দিনেই ভালো ছিলাম। কথা বল না কেন? আগের দিনেই ভালো ছিল, কেননা ওই জায়গায় তো আর ধর্মকর্ম ছিল না, ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাসী ছিল। এর মানে হলো ধর্মকর্ম বলতে কিছু নাই। আর দুর্গা পূজার সময় আমাদের ছেলেরা পাহারা দিয়েছে যেন বিশৃঙ্খলা না হয়, দোষ হয়ে গেছে। আর ওনারা রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দিতেন ধর্ম যার যার, উৎসব সভা। আসলে ধর্ম যার যার, উৎসব সভা যদি হয় তাহলে চাকরি যার যার, বেতনও তো সবার হওয়ারই কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? চাকরি যার যার, বেতন কিন্তু সবার হয় নাই। আমি আরেকটু যদি আপনাকে ক্লিয়ার করে বলতে যাই, তাহলে ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে বিয়ে যার যার, বউ তো সবার হওয়ার কথা ছিল। কথা বল না কেন? তরুণরা কথা বলো, ঠিক কিনা? আসলে কি তাই হয়েছে? তা হয় নাই। বউ যার যার এবং বিয়েও তার তার, অন্য কারোর হয় নাই। সংগ্রামী ভাইরা আমার, আমরা মূর্তিকে লালন করতে যাই নাই, আমরা মূর্তিকে অনুসরণ করতে যাই নাই, বরং আল ফিতনা তো আসক্ত মিনাল কতল, ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্য। কিছু নামদারি সুবিধাবাদী এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা বড় নৈরাজ্য সৃষ্টি করার ওরা পায়চারা করেছিল। বলেন ঠিক কিনা? এটাকে রোধ করে দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা এই বিশৃঙ্খলা রোধের জন্য আমাদের জান মাল দিয়ে আমরা রাত জেগে পাহারা দিয়েছি। বলেন ঠিক কিনা? যাতে আমাদেরকে প্রশ্নবিদ্ধ জাতির সামনে না করে। তার কারণ অতীতের যে কোনো সময়ের চেয়ে ইসলামী আন্দোলন তথা ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা হওয়ার জন্য রাস্তা প্রায় সুগম হয়েছে। বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীকে আল্লাহ পাক বললেন, নবী আপনি ক্ষমান্বিত অবলম্বন করুন। বিশ্ব নবীর জীবন থেকে আমার কিন্তু কিসসা কাহিনী বলার কোনো সময় নেই, শুধু পয়েন্ট আকারে বলবো। বিশ্ব নবীজি গেলেন তায়েফে, তায়েফের কথা শুনছেন তো আপনারা? বিশ্ব নবীজি তায়েফে যখন গেলেন, আমার আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার মুখের মধ্যে কালো কালো জায়গায় জায়গায় বসন্তর দাগের মতো কি যেন চিহ্ন মনে হয়, আপনার কোনদিন বসন্ত হয়েছিল নাকি? মানবতার নবী ডেকে বলেন, আয়েশা রে, আমার কোনদিন বসন্তর কোন রোগ হয় নাই। বলে মুখে কেন এই চিহ্ন? বলে আমি আমার আল্লাহর দ্বীনের কালেমার দাওয়াত নিয়ে আমার পার্শ্ববর্তী এলাকা তায়েফে গিয়েছিলাম। ওই দেশের মানুষ শান্ত মনে আমার কথা মানবে বলে এই ইচ্ছা ও প্রায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে তো ফেরত দিয়েছে, এমনি ফিরে দেয় নাই, উল্টা আমার উপরে যে আক্রমণ করেছিল যা ইতিহাসে আজও মানুষ বলতে পারে নাই। বলেন ঠিক কিনা? এমন ভাবে আঘাত করেছিল আয়েশা, ওই আঘাতের চিহ্ন আজও আমি নবীর মুখ থেকে মুছে যায় না। সেই তায়েফ নগরে যখন বিশ্ব নবীজিকে অত্যন্ত চূড়ান্তভাবে আঘাত করে যখন তাকে রক্তাক্ত করা হয়েছিল, রক্ত করে যখন তিনি পা আটকে গেলেন এবং তিনি সেখানেই বসে পড়েছিলেন, ওই জায়গায় জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনার এই কষ্ট দেখে আল্লাহর আকাশের ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে, আপনি যদি অনুমতি দেন আমি জিবরাইল কথা দিচ্ছি ও নবীজি তায়েফ নগরকে 2 সাইড করে ধরবো, হালকা একটু চাপ দেবো, দেখবেন তায়েফ নগর শেষ হয়ে যাবে। আল্লাহ নবী ডেকে বলেন, ও জিবরাইল আমার আল্লাহকে বলে দাও আমার আল্লাহ যেন এই কাজ না করে। তার কারণ আজকে ওরা মানতেছে না, ভবিষ্যতের প্রজন্ম যারা আসবে তারা হয়তো মুখে স্বীকার করবে আর বাস্তবে দেখাবে আমরা আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে এসেছি। বলেন ঠিক কিনা? ওই তায়েফ নগরে যখন আমি দাঁড়িয়ে
গিয়েছিলাম, আল্লাহর কসম সেই তায়েফের কাছে দাঁড়িয়ে থেকে মনে হয় এখনো কথা বলছি, আল্লাহু আকবার বলে। কিছু মুসল্লি এগিয়ে আসলেন, কথা এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, এই সেই তায়েফ, সেখানে অন্য এলাকার চেয়ে একটু আবহাওয়াটা একটু কি ঠান্ডা, আল্লাহু আকবার বলে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তায়েফের আঙ্গুরের মতো মিষ্টি আঙ্গুর আর ওই দেশে কোথাও আমি খাইনি। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফবাসীর মার খাওয়ার পরে তাৎক্ষণিকভাবে তিনি তাদের ক্ষমা ঘোষণা করলেন, বলেন আল্লাহু আকবার। এর চেয়ে বড় ক্ষমা, এর চেয়ে বড় ক্ষমা দৃষ্টান্ত পৃথিবীর কোন মানুষের পক্ষে স্থাপন করা সম্ভব নয়, যা করেছে মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে আর একটা কথা বলি, দ্বিতীয় নাম্বারের দিকে আমি চলে যাবো। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? শিক্ষার্থী আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনারা কণ্ঠটা মনে হয় একটু কি খালি করতে হবে, এরকম অবস্থা হয়েছে আপনাদের। তার কারণ আগে 15 বছর চিৎকার না দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে আপনাদের। গলা বয়ে পড়ছে, বলো নাকি? ও আজ 3 দিন হলো এরকম চিৎকার চলছে। 15 বছর পর না, এগুলো জানা দরকার আছে, অন্য মাহফিলে তা বলে দেবো আমি। আমার বন্ধুগণ, 2041 সাল ছিল তাদের টার্গেট। কত সাল? যারা বলতেছেন না মনে করবো তারাই ওই দলের লোক। এটা আওয়াজ দেবেন, কত সাল? 2041-এ তাদের কি বাস্তবায়নের চিন্তা ভাবনা ছিল আল্লাহ জানে, আর ওরাই ভালো জানে। আল্লাহ পাক বললেন, আমি সাথ দিয়েছি কিন্তু ছেড়ে। 2024 সালের 5ই আগস্টে যেখানে শোক দিবস হবে রাষ্ট্রীয় ভাবে, আল্লাহ পাক সেখানে তাদের জন্য শোকে পরিণত করে দিয়ে গোটা উম্মার জন্য আল্লাহ পাক আনন্দের ঢেউ ঢেলে দিলেন। আল্লাহু আকবার। গেল যাওয়ার সময় টাকাও দিতে পারলো না, এটা বক্তব্য দিতে পারলো না। তবে এখন নাকি মাঝে মধ্যে শুনি যে বর্ডারের পাশেই নাকি আছে, কখন যেন শর্ট করে ঢুকে পড়ে। কি করে ঢুকে পড়ে? তবে গতকালকের আগের দিন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে খালাম্মার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সে আদালতে বসে থেকে আল্লামা দেলার হোসেন সাইদিকে ফাঁসির আসামি ঘোষণা করে কারামানিকের মতো মানুষ এখন বেশি বেঁচে আছে। কথা কয় আমি ধরে বলেন, ঠিক না? কারামানিক এত পাওয়ার, টকশোতে বসে কেউ কথা বলতে পারে না। উনি যে কারা তাও ওনাকে ধরা বলতে হবে। উনি এই লোকটাকে শেষ পর্যন্ত জনতাপুর বর্ডারে দিয়ে কচু পাতার মধ্যে শুয়ে থাকলেন। পরিশেষে রিপোর্ট আসলো জনগণের হালকা কাছে নিচতলা ফেটে গেছে। আমি তো মিথ্যা কথা বলছি? তো জিজ্ঞাসা করলে একটু নিচতলা ফাটছে, উপরতলা এখনো হাত দেয় না। আপনি সামনে অপেক্ষা করেন, আল্লাহ তৌফিক দিলে সাইদি সাহেবকে যে মুখ দিয়ে যে হাত দিয়ে কলম দিয়ে লিখে রায় দিয়েছেন, এই হাতেরও জবাব আমরা নিব, মুখেরও ভাষার জবাব আমরা নিব। কেননা কোরআনের পাখি এটি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের কোন সম্পদ নয়, এটি গোটা উম্মাহ তথা মুসলিম বিশ্ব মানুষের জন্য সম্পদ। সুতরাং তার সঙ্গে যে অপব্যবহার এবং তার সঙ্গে যে দুরাচরণ করা হয়েছে, এর জবাব না দেওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ পথ ছেড়ে দিব না। তারা মনে করেছিল সাইদি সাহেবকে ধরে মেরে ফেলে দিলেই এদেশ থেকে ইসলামী আন্দোলনের কথা আর পাবলিকের কাছে কেউ বলবে না। ছোট ছোট বিড়ালের বাচ্চা আর বাঘের বাচ্চার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ছোট ছোট বাঘের বাচ্চার বিড়ালের বাচ্চার কিন্তু বৈশিষ্ট্য প্রায় একই রকম থাকে। কামড়াকামড়ি তখন বোঝে না। দুধ কলা দিয়ে পোষার পরে মনে হয়েছে যেন দুধ কলা দিয়ে বোধ হয় আজরাইল পুষলাম, ঠিক কিনা বলেন? সাইদি সাহেবকে মারার আগে এদেশের ওলামায়ে কেরামের ছোট ছোট গুলোকে আগে মেরে ফেলে দেওয়া উচিত ছিল, কিন্তু